ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পাস ইজি অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে। এখানে নেওয়া আছে সুজি পটল। পটলগুলো আমি ভালো করে চোকলা ছাড়িয়ে ধুয়ে নিচ্ছি। আজকের রেসিপি হলো পটল পোস্ত। পটলগুলো আমি আগে ছাড়িয়ে ধুয়ে নেব আর মাঝখান থেকে পিস করে দুটো করে পিস করে কেটে নেব। চলো তাহলে দেখা যাক এটা কিভাবে রেডি করছি। পটলগুলো এরকম লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি, দু অর্ধেক করে। বসিয়ে দিয়েছি আমি কড়াই পটল পোস্ত বানানোর জন্য। আগেকার দিনের মা ঠাকুমারা এইভাবেই পটল পোস্ত বানাতেন, আমিও আজকে সেইভাবেই বানাচ্ছি। এইভাবে বানিয়ে দেখো বাড়িতে একদিন, আশা করছি খুব ভালো লাগবে। আর এখানে তেলটা আমি গরম হলেই দিয়ে দেবো পটলগুলো। তেল গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি অল্প করে কালো জিরে। কালো জিরে দিয়ে দিচ্ছি পটল। পটল দিয়ে দিচ্ছি এখানে লবণ স্বাদ মতো, আর দিয়ে দেবো একদম অল্প করে হলুদ। এবার পটলটা একটু ভাজা ভাজা করে নেব, ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। এটা আমি ভেজে দিচ্ছি। আমি আবার তোমাদের কাছে কিছুক্ষণ পর ফিরে আসলাম, দেখা যায় কতটা পটল হয়েছে। পটলটা কিন্তু ঢেকে রেখে ভাজছি যাতে খুব নরম হয় আর ভালো করে ভাজাও হয়। আবারও ঢেকে দেবো কিছুক্ষণ টাইমের জন্য। এইভাবেই আস্তে আস্তে ঢেকে রেখে ভেজে নেব। পোস্ত বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি 50 গ্রাম পোস্ত। পোস্তটার সাথে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, কিন্তু কাঁচা লঙ্কাটা পোস্তটার সাথে দেবো না, আলাদাভাবে দেব। আমি আগেই পেস্ট করে রেখেছি 4টে কাঁচা লঙ্কা, আর পোস্তটা আলাদাভাবে আমি পেস্ট করে দেব। পটল ভাজা হতে হতে আমি পোস্তটা পেস্ট করে নিচ্ছি। আবার তোমাদের কাছে কিছুক্ষণ পর ফিরে আসলাম। পটলগুলো লাল করে ভাজা হয়ে গেছে। আর একটু ভেজে নিচ্ছি। সবগুলো পটলই মোটামুটি লাল করে ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা অল্প করে। অল্প করে কাঁচা লঙ্কা বাটা, আগে বলেছি 4টে কাঁচা লঙ্কা বেছে রেখেছি, বেশি না। কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আবারও একটু ভাজা ভাজা করে নিচ্ছি।
এবার ভেজে নেব পোস্তটা। দিয়ে দিচ্ছি এখানে আমি জল। এবার ভালো করে পেস্ট করে নেব। পোস্তটা বাটা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নিচ্ছি। এবার আমি এখানে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি, পেস্ট করাটা। পোস্তটা দিয়ে একটু ভাজা ভাজা করে ওই পোস্ত বাটার মিক্সিটার মধ্যেই জল দিয়ে এটা এখানে দিয়ে দেবো। আর দিয়ে দেবো এখানে স্বাদ মতন চিনি। এখানেই দিয়ে দিচ্ছি আমি অল্প করে স্বাদ মতন চিনি। আর এটা দিয়ে আমি এখানে একটু জল দিয়ে দিলাম। মটর পোস্ত আমার কমপ্লিট। এবার আমি এটা নামিয়ে ফেলবো। আর তোমাদের কীরকম লাগলো আজকে তোমার হাতে রান্না পটল পোস্ত, সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর কী ধরনের রেসিপি তোমরা আমার কাছে দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও। আজকে এই পর্যন্তই। নেক্সট দিন চলে আসবো আবারও একটা নতুন রেসিপি কিংবা ব্লগ নিয়ে। তোমরা সাথে থেকো, পাশে থেকো। এবার এটা আমি নামিয়ে সার্ভ করব।